গণতন্ত্রের অন্যতম দৃঢ় কণ্ঠস্বর দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে, যাকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র লুপ্তক। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক যুগের অবসান নয়, জাতির জন্য অপরিহার্য ক্ষতি। বাংলাদেশে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল উদারচিত্ত, বিভাজনের ঊর্ধ্বে ওঠা, দূরদর্শী, নৈতিক দৃঢ়তা সম্পন্ন নেতৃত্বের, ঠিক সেই সময় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। খালেদা জিয়া সাহস, দৃঢ়তা, দেশপ্রেম ও নীতিনিষ্ঠ নেতৃত্বের এক অনন্য প্রতীক। তার পুরো জীবনটি ছিল সংগ্রামের। কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল ছিলেন তিনি সবসময়। নির্যাতন, অপমান, ব্যক্তিগত যন্ত্রণা, দীর্ঘদিন কারাবাস, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও উন্নত চিকিৎসায় বাধা প্রদান, এত সবের পরেও তিনি কখনো নীতি থেকে সরে যাননি। কখনো ব্যক্তি বা দলের স্বার্থকে রাষ্ট্র জনগণের কল্যাণের উদ্দেশ্যে স্থান দেননি। শিকদারি বলেছেন তিনি তার ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রকে, রাজনীতি এবং রাষ্ট্রকে করেছেন, কিন্তু এটাও সত্য যে তিনি তার দলের সাথে বা তার পরিবারের সাথে রাষ্ট্র বা জন কল্যাণের উদ্দেশ্যে এগুলোকে স্থান তিনি কিন্তু দেননি। তার কাছে সবার উপরে ছিল রাষ্ট্র এবং দেশের জনগণ। তার সংগ্রাম ছিল শুধু রাজনৈতিক নয়, তা ছিল গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মর্যাদার প্রতি গভীর দায়বদ্ধতার এক জীবন্ত দলিল। নিরবিচ্ছিন্ন ভীতি ও দমন নীতির মুখেও তিনি কখনো নতি স্বীকার করেননি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে অবৈধ সরকার, জরুরি আইনের তত্ত্বাবধায়ক সরকারের সময় যা করেছিল আপনারা জানেন, সেটা ছিল দেশনেত্রী বেগম খালেদার জীবন মরণ প্রশ্ন। সুষ্ঠু সবল তরুণ পুত্র তারেক রহমানকে রিমান্ডার কারাগারে রেখে যে নির্যাতন চালানো হয়েছে এবং পঙ্গু করে দেওয়া ছিল, তার নজির এদেশে আর নেই। আরেক পুত্র আরাফাত রহমান কোকোকে তার উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছিল, তাকে অল্প বয়সে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। টকবকে তরুণকে যখন মইনুর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে, একেবারে সুস্থ মানুষ বের হলেন মুমূর্ষু অবস্থায়। এত কিছু পরও দেশমাতৃকার অসম্ভব প্রেম তিনি উপেক্ষা করতে পারেননি। পবিত্র রক্ত, ভূমির প্রিয় দেশবাসীর সাথে গাদ্দারি করতে। তাই মানুষের মাঝে মানুষের পরিচয় সক্রেটিসের হেমলক পানের মতো আপসহীন দৃঢ় সিদ্ধান্ত বেছে নেন তিনি। কর হয় তাকে গৃহবন্দী। বছর বছর থাকা এই বন্দি জীবনের কলিজার ঘামে জন্ম দেওয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে দেখেছেন ফেসিবাদের নির্যাতনে মৃত্যুবরণ করতে। বালির বাঁধের মতো ভেঙ্গে যাওয়া হৃদয় দেখেছেন, বড় হৃদয় দেখেছেন তিনি তার বড় ছেলে তারেক রহমানকে করা নির্যাতন, নির্বাসন, তবু ভেঙে যাননি তিনি। শিশুর বিন্দুর মতো গাল বেয়ে গড়িয়ে পড়েনি চোখের পানি। আবেগের মোহমায়ায় ঠোঁটের ক্যানভাস থেকে বের হয়নি কোনো রঞ্জিত কথা। তদাপি তিনি ইস্পাত কঠিন দৃঢ় করে তুলেছেন মা নামক হৃদয়ের কমল কুসুম মমতার পরশ। আধিপত্যবাদী ফেসিবাদ বিতরণের শপথে দিনে দিনে হয়ে উঠেছেন রাজনৈতিক দল সমূহের বিপ্লবী আইকনে। তিনি এখন বাংলাদেশের রাজনীতিবিদদের এক আইকন। 2007 সালের সামরিক বাহিনী সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার -2 ফর্মুলার আওতায় বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে জোর করে পাঠাতে চেয়েছিলেন। আপনাদের সেটা জানা। তখন খালেদা জিয়া বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশেই মরতে চাই। সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গে আপোষ করলে তিনি প্রধানমন্ত্রী হতেন। তার ছোট ছেলেকে হারাতে হতো না, বড় ছেলেকে এত নির্যাতন সইতে হতো না, তাকে বন্দিত্ব বরণ করতে হতো না। তিনি তার 17 কোটি সন্তানকে অনিশ্চয়তার মধ্যে রেখে চলে যেতে চাননি। দেশপ্রেমের এমন নজির তিনি শেষ পর্যন্ত বজায় রেখেছিলেন। তিনি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বা শেখ হাসিনা সরকারের কাছে বিন্দু মাত্র মাথা নত করেননি। 5 আগস্টের সে কাঙ্ক্ষিত ফ্যাসিস্ট দাঁড়ানোর পরে যুক্তরাজ্যে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সুস্থ না হওয়া পর্যন্ত সেখানে চিকিৎসাধীন থাকতে থাকেননি। ম্যাডাম তো বারবারই বলেছেন বাংলাদেশই তার শেষ ঠিকানা, একমাত্র ঠিকানা। তাই তিনি লন্ডনের উন্নত চিকিৎসা পাওয়ার আগ্রহ ছেড়ে আবার ফিরে আসেন বাংলাদেশে। আবার মেনে নেন ঢাকার একাকী জীবন। ভেবে দেখুন, জীবন মরণের সন্ধিক্ষণে এটি দেশপ্রেমের কত বড় সংগ্রামের সিদ্ধান্ত ছিল। লন্ডন থেকে দেশে ফিরে বললেন, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানে থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। কত বড় দেশপ্রেমিক হলে এই সাহসী উচ্চারণটি করতে পারেন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন।
শেষ পর্যন্ত আল্লাহ তার মনোবাসনা পূরণ করেছেন। তিনি দেশেই মৃত্যুবরণ করেছেন, দেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।